যে যেতে চায় তাকে যেতে দাও। জোর করে মানুষের শরীর বাঁধা যায়, মন নয়। কিন্তু আতিয়া বেগমের কলিজাটা যেন ফেটে যাচ্ছে। তার সন্তান চলে যাচ্ছে। এখন আর ইচ্ছে হলেই তাকে সে দেখতে পাবে না, ছুতে পারবে না। আদ্রিতা খুঁড়িয়ে খুঁড়িয়ে ড্রয়িং রুমে আসে। ইতিমধ্যেই ও জানতে পেরেছে আবরার তাসনিন বাড়ি ছেড়ে চলে গিয়েছে। বড্ড খারাপ লাগছে ওর। বলা বাহুল্য, আদ্রিতার ছোট্ট মনে আবরারের জন্য বিশাল একটা জায়গা রয়েছে। ভালোবাসা কাকে বলে সেটা হয়তো বোঝে না, তবে ভালো লাগাটা বেশ বুঝতে পারে। তাই তো আবরার তাসনিন এত বকা ঝকা করার পরও ও তার পেছনে ঘুরঘুর করত। লোকটার রাগী রাগী ফেস দেখতে কি যে ভালো লাগে আদ্রিতার। ভাবতে ভাবতে বাড়ির বাইরে চলে আসে। যে পথ দিয়ে আবরার তাসনিন চলে গিয়েছে সেই পথের পানে তাকিয়ে থাকে পলকহীন দৃষ্টিতে। বিড়বিড় করে বলে ওঠে, যদি চলেই যাবেন তাহলে এত যত্ন করলেন কেন? হৃদয়ে প্রেম জাগিয়ে পালিয়ে যাওয়া কি ঠিক হলো আবরার তাসনিন? এর মাসুল কি আপনাকে দিতে হবে না? 2015 সালের জানুয়ারির 24 তারিখ, মঙ্গলবার। আজকে আবরার তাসনিনের জন্মদিন। 30 বছরে পা রাখল ছেলেটা। আতিয়া বেগম ফজরের নামাজ আদায় করে কিচেনে ঢুকেছে। চকলেট বড়ই ভালোবাসতেন আবরার। প্রতি বছর জন্মদিনে নিজ হাতে কেক বানাতেন আতিয়া বেগম। আজকেও তার ব্যতিক্রম হলো না। চকোলেট, ময়দা, চিনি, দুধ, ডিম, ভ্যানিলা, গুঁড়ো দুধ সব কিছু মিশিয়ে ব্যাটার বানিয়ে ওভেনে ঢুকিয়ে দেয়। মনটা আজ তার বড্ড খারাপ। 6 বছর হয়ে গেল উনি ছেলেটাকে দেখে না। মাঝে মধ্যে একটু আধটু ফোনে কথা হয়, এই আর কি। আর টিভিতে দেখা যায়, তবে আতিয়া বেগমের মন কাঁদে। আবরারকে সামনে থেকে এক পলক দেখার জন্য তার পরাণ ছটফট করে। একটু ছোঁয়ার জন্য মন কাঁদে। অহনা আজকে ঘুমায়নি। কালকে তার অনার্স ফার্স্ট ইয়ার চেঞ্জ এক্সাম। পড়াশোনার ব্যাপারে সে ভীষণ স্ট্রিক্ট। কোনো গাফিলতি চলবে না পড়াশোনার সাথে। ম্যাথ বই রিভিউ দেওয়া প্রায় শেষ, একটু বাকি আছে, কিন্তু তার বড্ড ক্লান্ত লাগছে। একটু না ঘুমালে চলবেই না। এদিকে গলা শুকিয়েও এসেছে, বোতলে পানি নেই। তাই বিরক্ত ভঙ্গিমায় বোতলখানা হাতে তুলে কিচেনে চলে যায় সে। আতিয়াকে আঁচলে মুখ ঢেকে কাঁদতে দেখে অহনার বিরক্তি আরও বেড়ে যায়। ফিল্টার থেকে সে পানি ভরতে ভরতে বলে, যে চলে গেছে তাকে নিয়ে এত নেকামি কিসের আম্মু? সে তোমার কাছে থাকতে চায়নি, এটা বুঝতে পারো না তুমি? তাড়াহুড়ো করে চোখের পানি মুছে নেয় আতিয়া বেগম। নিজেকে স্বাভাবিক করার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ে। ড্রাম থেকে চাল মেপে ভাতের হাঁড়িতে দেয়। অহনা যেন এসব দেখেও দেখল না। সে তার মতো পানি নিয়ে চলে যায়। প্রথম দিন ভার্সিটিতে যাচ্ছে আদ্রিতা চৌধুরী। খুব এক্সাইটেড সে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন তার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। আদ্রিতার একমাত্র বান্ধবী তিথি। 2 বান্ধবী রিক্সা করে ভার্সিটির সামনে গিয়ে দাঁড়ায়। ভাড়া মিটিয়ে রিক্সা থেকে নামতেই একটা ছোট্ট বিড়াল ছানা আদ্রিতার পায়ের নিকটে চলে আসে। সে ভীষণ কিউট এবং ধবধবে সাদা পার্সিয়ান বিড়াল। ছানাটিকে দেখে আদ্রিতার আনন্দিত মন নেচে ওঠে। সে জলদি কোলে তুলে নেয় ওটা। নরম তুলতুলে শরীরে ঠোঁট ডুবিয়ে চুমু খেয়ে দেয় কয়েকটা। তিথি নাক সিটকিয়ে বলে, কার না কার ক্যাট, গোসল করায় কিনা তুই চুমু খাচ্ছিস? কত জীবাণু লেগে আছে শরীরে কে জানে। আদ্রিতা ঠোঁট বাঁকিয়ে বলে, জীবাণু খেতে মজা লাগে আমার, সো ইয়াম্মি। ওদের আলাপচারিতার মাঝেই রোগা পাতলা লম্বা চড়া একটা ছেলে সামনে এসে দাঁড়ায়। চমৎকার হাসি হেসে বলে,
It's my car. It's my cat. Her name is Annie. Annie? How cute! আপনার একটাই বিড়াল? আর নেই? থাকলে ওকে আমায় দিয়ে দিন। আমি ভীষণ আদরে রাখবো। এবারও ছেলেটি হাসে এবং জবাবে বলে, আমার আরও 2টা বিড়াল আছে। আদ্রিতা খুশিতে নেচে ওঠে। তাহলে আজকে থেকে অ্যানি আমার। ওকে, তোমার নাম কি? আদ্রিতা চৌধুরী। আপনার নাম কি? আসিফ আদনান। ফার্স্ট ইয়ার? হ্যাঁ। আপনি? ফাইনাল ইয়ার, ইংলিশ ডিপার্টমেন্ট। তারপর আরও অনেক কথা হয় ওদের মধ্যে। আসিফ আদনান মানুষটা বেশ ভালো, ক্রাশ খাওয়ার মতোই। আদ্রিতারও বেশ ভালো লেগেছে তাকে, একটু বেশিই ভালো লেগেছে। বাড়ি ফিরে এসেও তাকে সে ভুলতে পারছে না। সর্বক্ষণ চোখের সামনে ভাসছে ওই মায়াভরা মুখখানা। শ্যামবর্ণের মানুষ এত সুন্দর হয়? কালো মানুষ তো আদ্রিতার পছন্দ নয়, তবে ওনাকে কেন এত পছন্দ হয়ে গেল? ছোট্ট অ্যানি আদ্রিতার কোলে, তার জন্য ফিটার কেনা হয়েছে, তাতে গরুর দুধ নিয়ে খাইয়ে দিয়েছে আদ্রিতা। এখন বাচ্চাটা ঘুমোচ্ছে, আর আদ্রিতা আসিফ আদনানের চিন্তায় বিভোর। তিথি কল দিয়েছে, ফোনখানা কাঁপছে। আদ্রিতা বেশ বিরক্ত হলো। এখন কল করার সময়। হ্যালো তিথি, তোর কি? বাকিটা শেষ করার আগেই তিথি ওপাশ থেকে বলে ওঠে, আদ্রিতা। আবরার তাসনিন, তোর কাজিন কার রেসে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ভাই বিশ্বাস কর, ওনাকে দেখে মাথা ঘুরছে আমার। এত হট! উফ! ইচ্ছে করে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি। আই উইশ উনি একটু আমায় পাত্তা দিত। আদ্রিতা ভেঙচি কাটে এবং বলে, দৌড় দে। এক দৌড়ে সুইজারল্যান্ড চলে গিয়ে তার লেজ ধরে ছুলে পড়। লাথি মারলেও ছাড়বি না। এখন আমায় ডিস্টার্ব করিস না বলেই কল কাটে। ওয়াইফাই কানেক্টেড করে ফেসবুকে ঢোকে। আবরার তাসনিন, ফেসবুক পেজ এবং আইডির নাম। পেজে 94 মিলিয়ন ফলোয়ার এবং আইডিতে 16 মিলিয়ন। প্রতিটা পিকচার, ভিডিও, রিলসে 10 মিলিয়নের ওপরে রিয়েক্ট। লাখ লাখ নেকা নেকা কমেন্ট। আদ্রিতা চেক করে লাইক কমেন্ট। একবার ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, আবার ডিলিট করে। আজকেও ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়। কার রেসের পরে সবাই যখন চিৎকার করে, এটি তাসিন বলছে, স্লোগান দিচ্ছিল, তখনই লাল রঙের ল্যাম্বরগিনি থেকে বেরিয়ে আসে আবরার। শরীরে শার্ট নেই তার, শুধু কালো রঙের জিন্স পরনে। কালো রঙের আন্ডারওয়্যারের কিছুটা দেখা যাচ্ছে প্যান্টের উপর থেকেই। শক্ত পক্ত শরীরখানা চিকচিক করছে, বড় বড় চুলগুলো এলোমেলো, হাতে রুমাল বাঁধা। তার প্রতিটা কর্মকাণ্ডই বেশ আকর্ষণীয়। এই যে এই মুহূর্তে ঘাড় বাঁকালো অদ্ভুত ভঙ্গিমায়, এটা দেখে হাজার হাজার মেয়েরা ফিট খেয়ে পড়বে। আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে আবরারের আইডি থেকে বেরিয়ে আসিফ আদনান নামে সার্চ করে এবং খুব সহজেই আইডিখানা পেয়েও যায়। ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে না দিতেই হোয়াটসঅ্যাপে একখানা ভিডিও আসে আননোন নাম্বার থেকে। আদ্রিতা তাড়াহুড়ো করে হোয়াটসঅ্যাপে ঢুকে ভিডিওখানা প্লে করে মুহূর্তেই তার গলা শুকিয়ে আসে, হাত থেকে ফোনখানা পড়ে যায়। বিড়বিড় করে বলে, আবরার তাসনিন, আপনি ভীষণ খারাপ, ভীষণ। চলবে? গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আপনাদের প্রিয়জনকেও গল্পটি পড়ার সুযোগ করে দিন, এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।